তো বন্ধুরা দেখো আমরা একটু ঘুরতে গেছি। কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। যে ঘুরতে গেছি একটু ভিটুতে কেনাকাটা করতে। দেখো শপিংগুলো একটু তো দেখো কেনাকাটা করতে যাচ্ছি। এই যে ভিটু, এটা হচ্ছে মিয়ার বেডে শপিং মলে। এখানে 70% ডিসকাউন্ট এখন দিয়েছে, তাই যাচ্ছি কেনাকাটা করতে। বর কিছু গেঞ্জি কিনলো আর মেয়ের কিছু টাওয়াল কেনা হলো। দেখো আচ্ছা ঠিক আছে, হয়ে গেলে আমি তোমায় ডাকবো। তো দেখো এই যে জাস্ট ঢুকলাম। দেখো এই যে মেয়ে ঢুকেছে, মেয়ে ঢুকেছে, মেয়ে দেখছে কি নেবে। মেয়ে তো ভেবে পাচ্ছে না কোনটা নেবে। ভেবে পাচ্ছিলাম না আমি কি নেব, সব দিকে দেখছিলাম। তারপর কিছু পাপাও একটু হারিয়ে যাচ্ছিল। আর এখানে সব মেয়েদের কালেকশন, কিন্তু বড়রা এগুলো বড় পড়তে পারবে। আমাদের সব ওপরে আছে, কি আমার পাপা একটাও নিল না। তারপরে দেখো ব্যাগ চয়েস করছিলাম, ব্যাগটা হলো না চয়েস, ভালো লাগছিল না এই ব্যাগটা। তারপরে এই ব্যাগগুলো দেখলাম, এটা মা বলল এটা ভালো না, তাই নিলাম না। তারপর দেখছি মা একটা হাতি ব্যাগ চুজ করলো। এই হাতি ব্যাগটা অনেক টাকা দাম, 300 টাকা দাম হাতি ব্যাগটা, অনেক টাকা দাম। তো নিলাম না ব্যাগগুলো, অন্য ব্যাগও দেখলো। ও বলছে আমি নেব, ব্যাগ নেওয়ার কথা, ব্যাগইও নেবে বলে টার্গেট করেছিল। আমি বলেছিলাম লিপস্টিক নেব, ব্যাগ নেব আর কটা সেট নেব। মা নিতে দিল না, যে কোনো একটা। আর নিজেরা কত শপিং করে, আমাকে একটা দেয়। বলো বন্ধুরা, সব কিছু কিনলে হয়? আস্তে আস্তে তো কিনবে। হ্যাঁ, আমি তাও লিপস্টিকটা ভেবেছিলাম কিনবো, তো সত্যি কথা বলতে লিপস্টিকের ওখানে আর যেতেই ভুলে গেছি। আমরা ওইটুকু দেখে ওইটুকুর মধ্যেই কিনেছি। একটা ব্যাগ আবার তো এখন অফারটা আছে, তো নেক্সট টাইম আবার যাব, আবার কিনে দেবো। নেক্সট টাইম গিয়ে ওকে লিপস্টিক কিনে দেবো। আর ওই একটা ব্যাগও বলছে, ব্যাগও একটা কিনে দেবো, অসুবিধা নেই। তা আজকে যা যা কিনেছি মেয়েই তোমাদের দেখাবে বাড়িতে গিয়ে। মেয়ে আমার খুব এনজয় করেছে। এটা আমার কাছে মানে সকাল থেকে তো শুনেছে ভিটুতে যাব, কিন্তু যাবো না ভেবেছি। বর সারাদিন ওই ঘরটা রং করেছে, বর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলো। আর তো বর খুব টায়ার্ড হয়ে যাওয়ার ফলে ও বলছিল আমি আর যাবো না। এবার মেয়ে যেহেতু শুনেছে, এবারও সকাল থেকে নাচতে শুরু করে দিয়েছে, যাবো কখন। তার জন্যই, মেয়ের জন্যই যাওয়া। আর যে ব্যাগটা ফার্স্টে দেখলো, সেই ব্যাগটা তো আমার বড় মেয়ের আছেই। তো আমি বললাম যে ছেড়ে দে, দিদির তো আছে, একটা ব্যাগ থেকে দুজনের হয়ে যাবে। ও তো বেশি ব্যবহার করে না, এই হলো ব্যাপার। তো ওর জিনিস তো ওই নেবে, ও এখন বড় হয়ে গেছে আর এই ছোট।
এই জন্য আমি নিলাম না, একটা থাক, বললাম অন্য কিছু নিই, অন্য কিছু নিলে ব্যবহার দুজনে মিলে পরে আবার হতো। তো দেখো লিপস্টিকগুলো দেখছিলাম কিন্তু নিতে ভুলে গেছি, অনেক কালার দেখছিলাম। তারপরে একটু ওদিকে গেলাম, পাপাকে খুঁজতে গেলাম, নিয়ে লিপস্টিকটা নেব, মাথা থেকে বেরিয়ে গেল। মাঝে মাঝে তো বর আমার হারিয়েই যাচ্ছে, কি বলবো আর, বরকে খুঁজতেই অর্ধেক সময় লেগে গেল, ওই জন্য বেকার এতক্ষণ ধরে ঘুরছি। বেশি কিছু কিনিনি কিন্তু অনেকক্ষণ ঘুরেছি, সব দেখেছি, এটাই তো মজা, তাই না? তারপরে একটা বাস্কেট নেব করছিলাম, নিলাম একটা বাস্কেট, এখন না পরে নেবো। ওই বাকেটগুলো, ওগুলো বাস্কেট বলে না, ওগুলোকে বাকেট বলে। তো বাকেট একটা নেবে, ওর বাকেট নেওয়ার খুব ইচ্ছা, তো বাকেট নিলাম। বাকেট নেয় কি, অনেক কিছু নিলে বাকেটটা নেয়, কিন্তু কি বলবো, অনেক কিছু তো নেওয়া হয়নি, অল্প কিছুই নিয়েছি। বাকেটটা নেবো করছিলাম, নে তাহলে। এই যে ব্যাগ দেখছিলাম, চয়েস করছিলাম ব্যাগগুলো, মানে ব্যাগ কি পেন্সিল পাউচগুলো দেখছিলাম। অনেকক্ষণ ছিলাম কালকে বিউটিতে, ওকে বললাম যে তুমি তোমার মতো কেনো, আমরা আমাদের মতো। ওই দেখো একটা ব্যাগ নিয়েছি, দিয়ে ওপরে যাচ্ছিলাম। উপরে যাচ্ছিলাম টাওয়াল নেওয়ার জন্য, মেয়ের টাওয়াল লাগবে ক্লাবে যাওয়ার, তাই জন্য নিচ্ছিলাম। তারপরে আবার ব্যাগের কালেকশনে এসেছিলাম, ব্যাগ এখান থেকে নিলাম না। না, এখানে ব্যাগগুলোও ভালো ছিল কিন্তু নিইনি। আমি বলেছি যে যে কোনো একটা কিছু নে, নেক্সট টাইম আবার একটা কিনে দেবো। প্রত্যেকবার তো যাওয়াই হয়, বাড়ির একদম কাছে, যখন তখনই যাওয়া হয়। তারপরে আমি পালাচ্ছিলাম কোথায় একটা, সেই ব্যাগের কাছে ঘুরছিলাম, বারবার ব্যাগের কাছে ঘুরছিলাম, আর আমার পাপা বারবার হারিয়ে যাচ্ছে। আর এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ ছিল, মা নিতে বলছিল কিন্তু আমার ভালো লাগছিল না এতটাও। তারপরে এই সেটগুলো দেখছিলাম, খুব বায়না করছিলাম নেওয়ার জন্য, মা বললো নিতে হবে না। এই সেটগুলো খুব সুন্দর দেখতে, তো এইগুলো জানো তো গিফট দেওয়ার জন্য খুব সুন্দর, কাউকে যদি গিফট দেওয়া যায় খুব ভালো। তো মেয়েকে কিনে দেবো, মেয়ে আমার বায়না করেছে, মেয়েকে কিনে দেবো, পরের বার যাবো আবার ওই একটা সেট ওকে কিনে দেবো। হ্যাঁ, একটা সেটে ছিল কাঁচি, স্টেপলার আর সেলো টেপ, তো কী করবো বলো, এগুলো কোনো কাজের নয়, তাই আমি নিলাম না। আর দাম, পুরো প্যাকেজটার দাম 100 টাকা। তারপরে ওপরে উঠছিলাম সিঁড়ি থেকে, তারপর টাওয়াল নেওয়ার জন্য ওদিকে যাচ্ছিলাম। ওদিকে খুব সুন্দর সুন্দর জামা ছিল, পাপাকে নিতে বলছিলাম, পাপা নিচ্ছিল না। ও দেখো ওদিকে যাচ্ছিলাম পেন্সিল টাওয়াল নেওয়ার জন্য। দেখো ওদিকে যাচ্ছি, এখানে সুন্দর সুন্দর কত ফ্রক ছিল দেখা। চলো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে বাচ্চাদের মানে 1 বছর 2 বছরের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা ছিল এখানে। এই দেখো স্কার্টগুলো কি সুন্দর, আমার হোয়াইট জামাটা খুব পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি। তারপরে দেখো আমার পাপার টাওয়াল দেখছে, একটা টাওয়াল দেখছি যে
সব টাওয়াল বাচ্চাদের নেওয়ার জন্য সব টাওয়াল। তারপর অনেক খুঁজে আনে। দাঁড়াও চলো এবার দেখি সব বাচ্চাদের টাওয়াল। সব খুঁজে একটা বার করছিলাম। দাঁড়াও দেখো কত টাওয়ালের। পার্পলগুলো দেখছিলে ওটাই লাস্ট পর্যন্ত নিয়েছি। সব বাচ্চা। তারপরে এই দেখো এখনো কেনাকাটা চলছে। খুব সুন্দর তোয়ালে ছিল ভিটুতে। যেটাই পছন্দ হচ্ছে তো দেখছি সব বাচ্চা এখানে, মানে ওপরের এদিকটা পুরো বাচ্চাদের সেট। তারপরে একটু রান্নার জিনিসগুলো দেখতে এলাম। নিয়ে পাপা দেখছিল, আমার মা বলল নিতে হবে না, পাপা তা দেখেই যাচ্ছিল। দেখো আর এই হাতটা বারবার গন্ডগোল করছিল, হাতটা ক্যামেরাতে চলে যাচ্ছিল, এটি একটু কেটে নেবে। তা বাস্কেট নিয়ে আমি দৌড়াচ্ছিলাম। ওই দেখো তারপরে এই দেখো পেন্সিল পাউচ নেওয়ার জন্য মা একবার এদিক একবার ওদিক যাচ্ছিল। তো তাহলে আবার পেন্সিল পাউচ নেওয়ার জন্য যাচ্ছি। এখানে চলে এসছি, তো দেখি কোনটা পছন্দ হয়। আমি এই পপেট পেন্সিল বক্সগুলো দেখছিলাম, কিন্তু এটা ভালো লাগছিল না পপেট পেন্সিলগুলো। আমার পাপা বলল পপেট পেন্সিলগুলো বাজে, নিতে হবে না, পপেটগুলো কেটে দেয়। তারপরে আমার পাপা এটা দেখছিল আর আমি পপেট দেখছিলাম। আমি তো দেখেই যাচ্ছিলাম আর ভাবছিলাম এই সেটগুলো নেবো, মা যদি বকে, তাই জন্য নিলাম না এই সেটগুলো। কি সুন্দর না সেটগুলো। ভিডিওতে আজকে অফার চলছিল, তাই জন্য গেছিলাম। 50% অফ চলছিল। তারপরে দেখো আমি আবার পকেট ব্যাগ নিয়ে পড়েছি, পকেট ব্যাগে দেখছিলাম। তো খেলনাগুলো নেবো ভাবছিলাম, মা বললে নিতে হবে না, এসব খেলনা আছে বাড়িতে অনেক। একটা পেন্সিল বক্স দেখছিলাম, মা ওটা দেখায়নি। আমি ধরেছি তো, তাই জন্য ক্যামেরাটা একটুখানি গন্ডগোল করছিল। অনেক পকেট ব্যাগ দেখছিলাম, অনেক। দেখো পাপা বলছে এগুলো বলছিলাম না, পকেটই নেব। তাদেরকে খুব জামা আছে সুন্দর। আর এগুলো দেখছিলে, এগুলো হচ্ছিল ড্রয়িং বুক, আর লুডো আছে। তারপরে ওই পেন্সিল বক্সগুলো দেখছিলাম। দেখো তারপরে চলে এলাম এখানে। তো এই যে পেন্সিল বক্সগুলো পাপা দেখছিল ওটাই নিয়েছি, বাড়িতে গিয়ে সব দেখাবো।
বিলটা দিচ্ছি। তারপর শপিং সব হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো বেরোচ্ছি, খুললাম দরজাটা। বাবা বলছে ওই দরজাটা না, এই দরজাটা, তাই ওটা বাবা খুললো, আমি গেলাম। এবার আমরা নামছি। গাইস দেখো আমরা শপিং কি করেছি। গাইস দেখো আমরা V2, এই দেখো V2 ব্যাগ, V2 থেকে আমরা কি শপিং করেছি দেখাই। এটা রাখো। ফার্স্টে আছে এই দেখো একটা পেন্সিল বক্স, কি কিউট। আমি পপেট নিচ্ছিলাম, পপেটটা আমার ওই পপেট ব্যাগটা নোংরা ছিল। কি শপিং করেছি এই দেখো V2 ব্যাগ, ভিডিওটা সেল বসেছিল। দেখো কি শপিং করেছি। ফার্স্টে আছে এই পেন্সিল বক্সটা, দেখো কি সুন্দর পেন্সিল বক্সটা। দেখো আমি পপেটটা নিচ্ছিলাম, পপেটটা আমার ভালো লাগছিল না, তাই এটা নিয়েছি। দেখো এটা কি সফট। দাঁড়াও এর ভেতরটা দেখাচ্ছি তোমাদের, এটা ধরো না মা, ভেতরটা দেখাই। দেখো ভেতরটা সফট আছে খুবই। এই দেখো এখানে অনেক কিছু রাখতে পারবো, একটা জিনিস দিয়েছে। দেখো এখানে পেন্সিল, এখানে ইয়ে করতে হবে। চলো এটা থাক না। তারপরে কিনেছে আমার পাপা একটা গেঞ্জি, সুন্দর দেখে। দেখো সুন্দর একটা গেঞ্জি কিনেছে, জিমে যাই তো, জিমে থেকে গেঞ্জিগুলো সবাই ভালো ভালো গেঞ্জি, মানে ভালো ভালো গেঞ্জি কি সবাই গেঞ্জি, নতুন গেঞ্জি কিনেছে জিমে যাওয়ার জন্য। এই দেখো গেঞ্জিটা, তো এটা পাশে রাখি। তারপরে আছে আমি ক্যারাটে করি, এই ক্যারাটে ফার্স্টে এই তুলটা আছে, খোলা যাবে না। তারপরে এই তুলাটা তো ইয়ে দেওয়া আছে, খুব সফট জুতোই। দেখো পিঙ্কটা আমার হেভি লাগছে। তো এই কটাই ছিল না, এই কটা না, আরেকটা আছে। এই দেখো এটা আমার একটা প্যান্ট। তো ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। তো এবার মেয়ে সন্দেশ খেতে বসলো, এটা কিনে নিয়ে এলাম। তো মেয়ে বললো যে মা সন্দেশটা আমি এখন খেয়ে নেবো। আমি বললাম খেয়ে নে। তারপরে আমি দেখো রুটি করেছি, সেটা তোমাদেরকে একটু দেখাবো রাতের জন্য। রুটিটা আমি সন্ধ্যাবেলা আছে করে নিয়েছি, মেয়েকে রুটি দিয়ে জ্যাম দিয়ে খাইয়েছিলাম সন্ধ্যাবেলা। তো রুটিটা দেখো। ভিডিওটা আমি এখানেই এন্ড করব। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।